আপনাকে চাইলে এইভাবে একসাথে এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের যেন কিছুটা সময় দেন। এত সুন্দর একটি পরিবেশে আমরা আজকে শিক্ষকরা অলরেডি রয়েছে একটি সুন্দর সকালের অপেক্ষায়। আমাদের ছোট্ট অনুষ্ঠান কিন্তু উদ্বোধক শ্রদ্ধেয় শ্রী অনিমেষ দেববর্মা শুভম করতি কল্যাণম आरोग्यम सुख संपदा देश दुख विनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति स्वास्थ्य संपद योगा फॉर वन आर्ट वन हेल्थ। এবারে সবচেয়ে আমাদের একটি প্রার্থনা রয়েছে, সেটা এবারে ধীরে ধীরে সবাই চোখ খুলুন। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে আমরা ধর্মনগরে সবাই সমাবেত হয়েছে। আজকে আমাদের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ফরেস্ট মিনিস্টার এবং আমার বয়সে ছোট হলো আমরা কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু। সেই 2005-6 সাল থেকে ওনার সঙ্গে আমার পরিচয় এবং অনেক সক্ষতা। He is a big learned man in various aspects. আমার পাশে আছেন মাননীয় ডিএম ম্যাডাম, একজন উদ্যোগী মহিলা, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সমাজসেবক কাজল দাস, চেয়ারপারসন আমাদের রিতালি সহ এখানে যারা যারা আছেন রেসপেক্টেড ডিগনিটারিজ, মাই ফেলো ব্রাদার সিস্টার। যোগ তার শিকড় ভারতবর্ষে সেই সনাতন ধর্মের আমল থেকে তার যুগ যুগান্তর কত হাজার বছর ইতিহাস যোগের আমরা এটা বলতে পারবো না। তার শিকড় ভারতবর্ষে এসডিএম সাহেব ইতিহাস আছেন কি? এসডিএম সাহেব ওকে ওকে। তো শিকড় উৎপত্তি ভারতবর্ষে, আজ এই শিকড় সারা পৃথিবীময় ছড়িয়ে গিয়েছে। আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার যিনি মূল কাণ্ডারি তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমি একটু কথা বলি, 2009 সাল থেকে কিন্তু আমি আর্থ্রাইটিস পেশেন্ট, বাট উইদাউট মেডিকেশন। আর্থ্রাইটিস কি ভয়ঙ্কর রোগ, আমি বলবো ঈশ্বরের কাছে কারোর জন্য আর্থ্রাইটিস রোগ না হয়, কিন্তু উইদাউট মেডিকেশন আমি চলছি। 2020 সালে আমার কোভিড হয়, তখন মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বস্তু বিলিয়ে বেড়াতাম, সেই সময় ছোঁয়াছুঁয়ির কারণে কোভিড হয়। আগস্ট মাসে আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সুস্থতা লাভ করি। 2021 সালে বুঝতে পারলাম মাই রাইট লেগ স্ট্রেংথ গন, আমার ডান পায়ে স্ট্রেংথ চলে গিয়েছে। কিন্তু আমি যেগুলো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি ডিউ টু মাই আর্থ্রাইটিস, আমার বাঁ হাঁটুতে আর ডান হাঁটুতে স্ট্রেংথ কমে গেছে, তার কারণ কোভিডের রিয়াকশন। তারপরে কিন্তু আমি বসে নেই ডিউ টু যোগা। আমরা প্রথম জীবনে যোগা শিখেছি, বিবিএ স্টুডেন্ট টিচার ছিলেন প্রয়াত হরগোবিন্দনাথ মহোদয়, আর উনি শিখতেন আমাদের একজন বিশিষ্ট যোগবিদ ভারতবর্ষের, সেই যোগবিদ নামটা ভুলে গেলাম, না রামদেব সৃষ্টির অনেক আগে, শিবানন্দ সরস্বতী। শিবানন্দ সরস্বতীজির কাছ থেকে উনি শিখেছেন আর উনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন। তারপরে একটা সময় নিয়মিত করতে না পারলেও অনিয়মিত ভাবে যোগাসনগুলো চলতো। এখন আমি একদম রেগুলার। আজকে এখানে দেখবেন কিছু কিছু আসন কিন্তু আমার শরীরে যেটা পসিবল আমি দেখাবো, এগুলো অত্যন্ত কঠিন, কিন্তু আমি রেগুলার। ইন্টারেস্টিংলি আমার সুগার নাই, প্রেশার নাই। তার কারণ সুগার নেই, প্রেশার নেই, তার কারণ কন্টিনিউয়াসলি যোগ ব্যায়াম আমি করি। যোগ মানে আমার মিনিস্টার সাহেব বলেন প্লাস,
যোগের কোনো মাইনাস নেই। আমাদের ডিএম ম্যাডাম বললেন নো মাইনাস ফ্রম যোগ। যোগ এটা বড়দের নাম হচ্ছে যোগা, যোগা যে যেভাবে বলেন, আমরা বলি যোগ ব্যায়াম। যোগ মানে কি ক্লাস, যোগের কোনো মাইনাস নেই। এই যে দাঁড়িয়ে আছি, ইট ইজ অলসো যোগা। এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন কম্পিটিশন করে, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট পারবেন না, 25 মিনিট পারবেন না। আমি সক্ষম হই কেন? প্রমাণটা আমি নিজে নিজে গ্রহণ করি। কিভাবে? যখন কোথাও দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয় মিনিমাম 40 মিনিট, পরে ভাবলাম 40 মিনিট দাঁড়িয়ে আছি আমি, কি বলেন? কিন্তু কম্পিটিশন করলে অনেকে পারবে না। দিস ইজ দ্য রেজাল্ট অফ গুড রেজাল্ট অফ যোগা। প্লাস আমার কোনো অ্যাসিড হয় না। মাঝে মাঝে অনেকে বলে কাকুর সিঙ্গারা খায় না, অ্যাসিড হয়ে বলে, যে দুটা খাই, খাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা আড্ডা মারি, জল খাই না, তখন আমার অ্যাসিড নেই, ডিউ টু যোগা। মনে রাখবেন, এটা অনলি প্লাস। আর সবচেয়ে বড় কথা, প্রচন্ড মানসিক জোর আসে, হিউজ হিউজ মানসিক জোর আসে বলেই আমরা বিশেষত অনিমেষ বাবু এবং আমরা যে লাইফটা পার করে এসেছি, এই জায়গায় দাঁড়িয়েছি, উইদাউট টেনশন নয়। Colleagues, so today we are having an observance of International Day for Yoga in Vivekananda Shatavarshiki Bhavan. This is the district level observance for North Tripura. Today my job is to extend our warmest welcome to all of you to this event. Today we have been blessed by nature by not having rain or excess heat. So I do not want to extend my speech so long that the nature also gets angry and some rain or heat happens. So I will keep it to the shortest. Today we are honored to have with us our Honorable Minister for Forest Science and Technology, Sri Animesh Verma sir. Thank you so much for being with us, sir, and we welcome you to Dharmanagar and to this program. We have with us our Honorable Speaker, Sir Sri Vishwabandhu Sen. Sir, thank you so much for your guidance in organizing this program, and we also welcome you to this grand occasion. We have with us our Secretary Sir T.K. Devnath Sir, Honorable Sabhadipati Madam, my dear colleagues, respected social activists. So, Sarkari Sabhadipati Sir, for everyone I extend my warmest welcome today. So, Bhagavad Gita says, Yoga Karmashu Kaushalam. So, yoga is excellence in action. Anything that you do with skill, you do with mindfulness, you do with right intention, when you do it with being one to the Supreme Self, you call that yoga. So, yoga is way more than an exercise, and it is also one of the biggest boons that India has given to the world. Born in India but embraced by the entire world, yoga continues to be one of the best lifestyles that any person can lead on this earth. So today I hope when we observe this International Yoga Day, we are paying a tribute to our rich culture, also exposing a lifestyle that is healthy and mindful. So warm welcome to all. Good morning. আজকে 11th International Yoga Day এবং এই মহতী দিনে ধর্মনগরে আমাদের যে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জেলা সভাধিপতি এবং মহকুমা শাসক মহোদয়, আছেন আমাদের রাজ্য সরকারের সচিব এবং অন্যান্য আধিকারিকগণ, স্টুডেন্টস এবং অন্যান্য নাগরিক বৃন্দ যারা এখানে এসেছেন। I welcome all of you. এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার যে যোগা, আমরা যেটা বাংলায়, আসলে আমরা তো যোগা বলি না, আমরা বলি যোগ ব্যায়াম। এটা আমাদের দেশের
পরম্পরা, কালচার এবং আমাদের এই দেশ থেকে এটা সৃষ্টি হয়েছে। এই যোগ ব্যায়াম সারা পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য যিনি ইউনাইটেড নেশনে প্রস্তাব রেখেছেন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। 2014, if I can remember correctly, 21 তারিখ জুন ইউনাইটেড নেশনের প্রস্তাব রাখা হয়েছিল যে যোগ ব্যায়ামকে সারা পৃথিবীতে এই দিনে যেন ইন্টারন্যাশনাল যোগা দিন হিসেবে পালন করা হয়, এবং সেই প্রস্তাবটাকে 177টি দেশ সমর্থন করে আজকে কিন্তু এটা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালিত হচ্ছে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের দেশ একটা রিকগনিশন পেয়েছে এই যোগ ব্যায়ামে। আমি যা জানি যোগ ব্যায়ামটা হচ্ছে আসলে মানুষের মন এবং বডিকে একসাথে তাল মিলিয়ে চলান। আমি আমার কথাই বলছি, আমি অনেক অসুখ খেতাম, হাতে ব্যথা, কোমরে ব্যথা, ব্যথার আর অভাব নেই। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু আর ওষুধেরও কোনো আর সীমা নেই, এই ওষুধ খেতে হবে, সেই ওষুধ খেতে হবে। যখন আমি জানলাম যে যোগ ব্যায়াম করলে অনেকগুলো ব্যথা নিরাময় করা যায়, আমার ইয়েসু এখানে আছে উপস্থিত, আজকে থেকে 1 মাস বাদে প্রচন্ড পিঠে ব্যথা ছিল। তারপর আমি হঠাৎ করে গাড়িতে বললাম যে আজকে প্রায় 20 দিন ধরে ওষুধ খাচ্ছি, এটা তো যাচ্ছে না, কি করে? বলছে যে স্যার আমি আপনাকে একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, ওইখানে দাঁড়িয়ে আছে। বললে একদম সাদা মাদা একটা ব্যায়াম, এইটা 2 দিন করার পর মেডিসিন বাই বাই, গুড হেলথ ওয়েলকাম, মানে আমার আর কোনো প্রবলেমই নেই। এখন ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ওই ব্যায়ামটা করা। যদিও আমার ব্যক্তিগত জীবনে যোগ ব্যায়ামটা কিন্তু টেলিভিশন চ্যানেলে শ্রীরামদেবজি যোগ ব্যায়ামগুলো দেখি কিন্তু শিখেছি। এই অনুলোম বিলোম করা, কপাল ভাতি করা, তবে এমন ব্যায়াম কেউ যেন না করে শির ধারা যদি এটা শেষ হয়ে যায়, হাতটা ভেঙে এটা করা উচিত। আমি যখন জানলাম যে আমি ধর্মনগরে যাব, যোগ ব্যায়াম করতে যাব, তখন মাথায় একটি কথা নিয়ে আসলাম, সুস্থ শরীর নিয়ে আসলাম, সুস্থ শরীর নিয়ে ফিরে যাব। কারণ এখানে যদি বেশি করতে গিয়ে যদি কোনো সিস্টেম এটা ভেঙে যায়, তখন তো স্ট্রেচারে করে যেতে হবে। তো আজকে আমরা যারাই আসলাম সুস্থ শরীর বজায় রাখার জন্য আমরা এসেছি। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয় উনি যখন বিধানসভার চেয়ারে বসতেন, উনি আমাদের রুলিং দিতেন। আজকে সকালবেলায় ইন্টারন্যাশনাল যোগা, যেটা আমার মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচাইতে ইয়াং স্পিকার উনি আছেন, একদম সুন্দরভাবে। আমি কিন্তু 2 বার নিজেকে পরীক্ষা করলাম, এটা কি আমাদের স্পিকার সাহেব না অন্য কেউ। তারপর ওনার চশমার মুখমণ্ডল দেখায় ভাবলাম না, ইজ আওয়ার স্পিকার সাহেব। তো যোগা করার আগেই কিন্তু যোগার যে ড্রেসটা, আমাদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমাদের অন্য একটা জায়গায়, বডি মাইন্ড সমস্ত কিছু তার প্রস্তুতি আমাদের দেহের মধ্যে একটা ঝলক আনতে শুরু করে। এবং দেখবেন যারা যোগ ব্যায়াম করে থাকেন তারা সুস্থ থাকার সাথে সাথে তাদের চেহারায় একটা উজ্জ্বল একটা ভাব এটা ফুটে আসে। তো আমি অনুরোধ করব যারা ছাত্রছাত্রীরা, এখানকার সুধী নাগরিকবৃন্দ যারা এসছেন, যেভাবে ইনস্ট্রাক্টররা বলবেন, এটাও তো একটা সায়েন্স।
যোগ ব্যায়ামটাও একটা সাইন, বিজ্ঞানের বাইরে কিছু না। যে ব্লাড প্রেশার কমে গেছে, আমি সবসময় একটা ব্লাড প্রেশারের মেশিন নিয়ে ঘোরাঘুরি করি। আমার ব্লাড প্রেশার কোনো এক সময় 145 140 এই লেভেলে চলত। তারপরে ব্যায়াম করতে করতেই কিন্তু টেলমা 40 টেলমা 20-তে গেছে, টেলমা 20 টেলমা 0-তে চলে গেছে। তো আমি আমার নিজের ব্যাপারটাই বললাম। আমার মনে হয় যারা নিয়ত প্রতিদিন যোগ ব্যায়ামটাকে একটু সময় নিয়ে যারা করবেন, এতে কিন্তু দেহের অনেক লাভ হবে। এবং সেই কারণেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার অসংখ্য কোটি কোটি দিন উপর দিকে আবার নামিয়ে দিন। থেকে আপনি কার্ডটাকে ধরার চেষ্টা করুন, একইভাবে যেভাবে এনেছিলেন ঠিক একইভাবে ধরার চেষ্টা করুন। আমরা এখান থেকে একটু পরিবর্তনে যাচ্ছি, ঠিক যেভাবে আছে সোজা রেখে দিন। এখান থেকেই একটু কোমরটাকে মোচড় আসুন, ঠিক এইখান থেকেই হাতটাকে ঠিক এবার সামনের দিকে তুলে দেবেন, চেয়ারের মতন একটু বসে যাবেন, অর্ধেক দাঁড়িয়ে পড়ুন। আবার যতটুকু সম্ভব উপর দিকে দেখার চেষ্টা করুন। আপনার যে হাতটা সোজা ছেড়ে দিন, সবাই দেওয়ার চেষ্টা করবেন। আসলে বসবো, আমরা ঘরে যেভাবে বসি আমরা ঠিক সেরকম করে বসবো।